আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত তাদের কাছে খুবই পরিচিত একটা প্যাকেজ হচ্ছে এএমপিপিএস। আমরা কেউ আবার জ্যাম্প ইউজ করি। তো এএমপিপিএস এ একটা প্রবলেমই ইদানিং প্রায় সবারই কম বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে হঠাৎ করে মাই এসকিউএল অন হচ্ছে না। যেমন দেখুন, আমরা এখানে অন করার চেষ্টা করতেছি কিন্তু অন হচ্ছে না। এই অন হলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আমরা কি করে সলভ করব? তো প্রথমে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা কনফিগারে চলে যাব। কনফিগার পেজে গিয়ে আমরা কন্ট্রোল এফ চেপে এসকিউএলডি লিখে সার্চ করব। এবার ঠিক এই লাইনটার নিচে আমরা পূর্বে থেকে একটি কোড আমরা সংরক্ষণ করে রেখেছিলাম, সেটা কপি করে আমরা বসিয়ে দেব। বসিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা আমাদের মাই এসকিউএলটি অন করার চেষ্টা করি, দেখি হ্যাঁ এবার অন হয়ে গেছে মাই এসকিউএল। আমরা এবার আমাদের লোকাল হোস্টে গিয়ে দেখব পিএইচপি মাই অ্যাডমিনে। এখানে এসে আমরা দেখতেছি যে আমাদের এক্সেস ডিনাই। এখানে এক্সেস ডিনাইড করতেছে, আমাদের মাইএসকিউএল সার্ভারটাকে কানেক্ট করতে পারতেছি না, দেখুন। এবং এই সমস্যার সূত্রপাত যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে যে একটা ডাটাবেস ক্রিয়েট করার পরে যখন দেখতেছি যে কানেক্ট হচ্ছে না, তখন আমি খেয়াল করলাম যে আমার রুটের পাসওয়ার্ড এর ওইখানে একটা প্রবলেম দেখা দিছে। তো সেখান থেকে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম। আমার পাসওয়ার্ড চেঞ্জ করা বলতে আমি নো পাসওয়ার্ড দিয়ে দিলাম, তার সাথে সাথেই আমার ডাটাবেস কানেক্ট হয়ে গেল। কিন্তু তারপরেই আমি আর পিএইচপি মাই অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারতেছি না। অর্থাৎ আমার ডাটাবেস কানেক্ট হলেও আমি লোকাল হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিনে অ্যাক্সেস করতে পারছি না। তো এই প্রবলেমটাও আমরা সলভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো সেইটাও আমরা কি করে, আপনারা যারা এখনো সলভ করতে পারেননি তারা কি করে সলভ করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের এএমপিপিএস এর মাইএসকিউএল এর সেটিংসে যাব, কনফিগারেশনে, ফাইলে গিয়ে আবারও আমরা কন্ট্রোল এফ চেপে এসকিউএলডি লিখে এই লাইনে যাব। এবার আমরা এখানে আরেকটি কোড লিখব, সেটা হচ্ছে স্কিপ গ্রান্ট টেবলস। এটা আমরা কপি করে এখানে বসিয়ে দেব, দিয়ে সেভ করব। সেভ করে আমরা আমাদের মাইএসকিউএল একবার বন্ধ করে আবার চালু করব, অথবা আমরা রিফ্রেশ করেও দেখতে পারি। না, রিফ্রেশ করার চাইতে এখানে বন্ধ করাটাই আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে। আমরা আমাদের এমপিপিএসটাকে রিস্টার্ট করব। যদি এইভাবে মাই এসকিউএল আমরা রিস্টার্ট না করতে পারি। যাদের মাই এসকিউএল তারপরেও অন করা যাচ্ছিল না, তারা আপনার পিসি রিস্টার্ট দিয়ে দেখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মাই এসকিউএল অন হয়ে গেছে কনফিগারেশনের পরে। তো আমরা এখন আমাদের
লোকাল হোস্টে phpMyAdmin-এ যদি যাই, তবে দেখব যে আমরা আমাদের ডাটাবেসটাকে দেখতে পাবো যদি আমাদের কোনো ডাটাবেস ক্রিয়েট করা থাকে, এবং সেটাই অ্যাক্সেসও নিতে পারবো। এখানে আমার একটি ডাটাবেস ক্রিয়েট করা ছিল আগে থেকেই, তো সেটা দেখতে পাচ্ছি। আমরা এখন দেখব যে সব টেবিলগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারতেছি কিনা। তারপরে আমরা কিছু এডিট, তারপরে ইনসার্ট করে চেক করতে পারি যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। তো ধরুন আমি এখানে এই 6 নাম্বার আইডির এই ইয়েটা আমরা এডিট করব। তো এখানে অ্যাডমিন অথরের নাম দেয়া আছে, তো সেখানে মনে করুন যে অথরের নাম ইউসুফ, এটি আমি দিতে চাচ্ছি, দিয়ে আমি সেভ করতে চাচ্ছি। তো দেখুন আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে, যে সে প্রবলেমটা হচ্ছে যে অপারেশন নট অ্যালাউড হোয়েন, এই যে কোডটা আমরা দিয়ে MySQL-টাকে অন করেছিলাম, সেই কোডের একটা কথা বলতেছে। তো এইটাকে আমরা কিভাবে সলভ করব? এখন দেখুন এটাকে আমরা কিভাবে সলভ করি। আবারও কনফিগারেশনে যাব, সেখানে যে Ctrl+F দিয়ে আমরা কোডটা যেখানে লিখেছি সেইখানে চলে যাব। সেখানে যে জাস্ট এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে এটাকে একটা কমেন্ট লাইনের মধ্যে নিয়ে নেব, নিয়ে আমরা সেভ করে দেব। সেভ করার পরে আমরা যদি আবার রিফ্রেশ করি, করে নতুন করে আমরা যাই এডিট করার জন্য, মনে করুন এখানে পিএইচপির পাশে আমরা ট্যাগ দিয়ে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট। এবার এটাকে যদি আমরা সেভ দেই, আবারও কিন্তু ওইটা দেখাচ্ছে। তো আমরা রিস্টার্ট দিয়ে নেব MySQL-টা। রিস্টার্ট দিয়ে আবার ওপেন করব। এইবারে আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করে আমরা এইবারে আপডেট করব। এখানে শুধু ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে সেভ করব। দেখুন আপডেট হয়ে গেছে। এবং আমরা যদি এখানে এডিট অপশনে যাই, গিয়ে দেখুন আপডেট হয়ে গেছে। কিন্তু আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, কারণ আমিও শিখছি এবং আমি যা শিখছি সেটাই আপনাদেরকে শেখাচ্ছি। ধন্যবাদ।